আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অতি সহজেই কিভাবে একটা কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্যে রূপান্তর করা যায় সেটা শেখাবো। আর যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু জানো যে ট্রান্সফরমেশনই তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়। যতগুলো কঠিন বিষয় রয়েছে ইংরেজিতে তার মধ্যে ট্রান্সফরমেশন অন্যতম। আর বিশেষ করে কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কমপ্লেক্স রূপান্তর করতে গেলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যায়। আর আজকে আমি মূলত কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাবো যে এই রকম স্ট্রাকচারে যদি থাকে তাহলে তুমি কিভাবে অতি সহজেই একটা কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্যে রূপান্তর করতে পারবে। তাহলে এই জায়গায় দেখো যে আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ। এখন বলা হচ্ছে যে আমি জানি তার উদ্দেশ্যটা কি। তাহলে এই জায়গায় আমি জানি তার উদ্দেশ্য কি, আমাদেরকে খেয়াল করতে হবে যে কি, যে আমরা জানি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলো সেন্টেন্স চেনার উপায় কিন্তু আমাদের আগে জানতে হবে এবং এগুলো সম্পর্কে ধারণা আগে রাখতে হবে এবং ভার্ব সম্পর্কে জানতে হবে, ফাইনাইট, নন ফাইনাইট এগুলা এবং ক্লজ এগুলা জানার পর কিন্তু এই কাজটা করতে হবে। যদি না জানো তাহলে তুমি কিন্তু কি করবে, মানে অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না। এখন আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব একের অধিক থাকবে, অর্থাৎ এই জায়গায় যেহেতু কমপক্ষে দুটো ক্লজ থাকবে তার মানে কি একটা ক্লজে কিন্তু একটা করে ফাইনাইট ভার্ব থাকে। তার মানে আমাদেরকে দেখতে হবে যে আর সিম্পল সেন্টেন্সে কি থাকে, যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে কি কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে এগুলো সেন্টেন্সে যেহেতু একের অধিক ফাইনাইট ভার্ব থাকে সেই কারণে সিম্পল বাক্যে রূপান্তর করতে হলে ওই যে একাধিক ফাইনাইট ভার্ব রাখা যাবে না, একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে এবং বাকি ফাইনাইট ভার্বগুলোর সাথে হয় আইএনজি যুক্ত করতে হবে, না হয় যে কোনো ভাবে হোক রিমুভ করতে হবে। এখন আমরা দেখব যে প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে আই নো হোয়াট হিজ ইন্টেনশন ইজ, এখানে কানেক্টর কোনটা রয়েছে। এখন কানেক্টর দেখব এবং ওই কানেক্টরের সাথে যে ভার্বটা রয়েছে সেইটা আমরা কি করব, রিমুভ করে ফেলবো অথবা উঠিয়ে দিব। এখন এই জায়গায় আমরা দেখতেছি এই জায়গায় কানেক্টর কোনটা, কানেক্টর কিন্তু হোয়াট, এই হোয়াট হচ্ছে কানেক্টর। এখন এরপরে ভার্ব আছে কোনটা, ইজ আছে। এখন যারা শিক্ষার্থী রয়েছে তারা একটু চিন্তা করো তো, তুমি যদি বাক্যটাকে এরকম ভাবে লেখো যে আই নো হিজ ইন্টেনশন, তাহলে এই জায়গায় আই নো হিজ ইন্টেনশন তার মানে কি তার উদ্দেশ্য অথবা তার যে মনের বাসনা সে কি করতে চাচ্ছে সেটা আমি জানি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাক্যটা কি হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে অতি সহজে। এখন আরেকটা উদাহরণ যদি আমরা দেখি যে দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই সান। এখন বলা হচ্ছে যে ছেলেটা ফিল্ডে খেলতেছে সে হচ্ছে আমার পুত্র। এখানে আমরা দেখবো যে কি কয়টা ভার্ব আছে, ইজ একটা ভার্ব, এই জায়গায় ইজ প্লেইং এটাও কিন্তু ভার্ব। এখন আমরা কি করব, আমরা যদি আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে কোনটা আমি যদি উঠিয়ে দেই তাহলে কি বাক্যের অর্থ ঠিক থাকবে এবং বাক্যটা সিম্পল হবে। এখন একটু খেয়াল করো এই জায়গায় কিন্তু হু রয়েছে, হুটা উঠে যাবে নিশ্চিতভাবে। হু এর সাথে ভার্ব আছে ইজ এবং এটার সাথে কানেক্টেড কিন্তু প্লেইং। এখন আমাদের দেখতে হবে যে ইজ যদি আমি উঠিয়ে দিই এটা কি পরে কি নন ফাইনাইট হয় নাকি ফাইনাইট হয়। এখন ইজ যদি রাখি এটা কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তার মানে আমাদেরকে উঠিয়ে দিতে হবে কি হু ইজ, এইটুকু যদি উঠিয়ে দেই তাহলে দেখবা কি হয়ে যাবে, বাক্যটা সিম্পল হয়ে যাবে এবং বাক্যের অর্থ ঠিক থাকবে। তাহলে কি হবে, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই সান, অর্থাৎ এই যে ফিল্ডে খেলারত অবস্থা ছেলেটি আমার পুত্র। তার মানে তুমি যদি লেখো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই সান, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখবো যে ইফ যুক্ত। এখন আমরা এই জায়গায় বুঝবো যে যদি একটা কাজ করার মাধ্যমে আরেকটা কাজ করা হয় তাহলে হবে কি বাই, অথবা শুধু ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিলেই হবে। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে পারি এবং শুধু আইএনজি যুক্ত করতে পারি ভার্বের সাথে। আরেকটা করা যেতে পারে কি যে যদি ডন্ট যুক্ত থাকে তাহলে কিন্তু উইদাউট হবে, অর্থাৎ উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা প্রথমে দেখবো যেমন কি দেওয়া আছে, ইফ ইউ ডু কমা আছে ইউ উইল ডাই, অর্থাৎ বলা হচ্ছে যদি তুমি করো তাহলে কি তুমি মরে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যেহেতু
দেওয়া আছে যদি তুমি করো, তাহলে কি হবে? এই জায়গায় বাই ডুইং লিখতে পারি। কি লিখতে পারি? বাই ডুইং কমা তারপরের অংশ কিন্তু ঠিকই থাকে, ইউ উইল ডাই। তার মানে এটা শর্ত দেওয়া হচ্ছে যদি তুমি করো তাহলে তুমি মারা যাবে। এর পরেরটা অর্থ কি বলছে যে ইফ ইউ ডোন্ট ডু, মানে যদি তুমি না করো তাহলে কি করবে? তুমি মারা যাবে। এখন একটা হচ্ছে করার পরে মারা যাবে, আর একটা হচ্ছে যদি না করো তাহলে মারা যাবে। একটা কাজ করার মাধ্যমে কোনো কিছু ঘটবে, সেই ক্ষেত্রে আমাদেরকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আর যদি একটা কাজ করা ছাড়া অন্য কিছু ঘটে তাহলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি করতে হবে। যেমন এই জায়গায় আমরা কি লিখতে পারি? উইদাউট ডুইং, উইদাউট ডুইং কমা ইউ উইল ডাই। এখন এইভাবে আমরা কি করতে পারি যে একটা কমপ্লেক্স বাক্যকে সহজেই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তবে আরো কিছু নিয়ম রয়েছে যেগুলো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে উপস্থাপন করব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সুপার ইংলিশ কেয়ার নামে যা রয়েছে সেটা ফলো করে দেবে। আসসালামু আলাইকুম।